হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টিউটোরিয়াল। দেখো, আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আজকের প্রথম প্রশ্ন, কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী? সঠিক অ্যান্সার হবে এইচডিএফসি ব্যাংক। এর হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল আগস্ট 1994। নেক্সট কোশ্চেন আছে, ওয়ার্ল্ড ওম্যান র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি কিসের মেডেল জিতলেন? সঠিক অ্যান্সার হবে রূপোর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন, মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য? এখানে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পন্ডিচেরি ইউনিভার্সিটির এক্স অফিসিও চ্যান্সেলর পদে নিযুক্ত কে হলেন? উত্তর হবে জগদীপ ধনকর। তিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন প্রসপারিটি গার্ডেন লঞ্চ করলো কোন দেশ? প্রসপারিটি গার্ডেন লঞ্চ করলো কোন দেশ? দেখো এখানে সঠিক উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন, কার্বি এয়ার্থ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে আসাম। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কেতকী রাউত। পরের প্রশ্ন, সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? সঠিক উত্তর হবে পাকিস্তান। নেক্সট দেখো, সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেস পার্টি, এটা একটা অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক দল, এই পার্টিতে জয়েন করলো কোন প্রাক্তন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অম্বাতি রায়ুডু। নেক্সট, ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে রশ্মি গোভিল। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1959 সালের 30 জুন। পরের প্রশ্ন, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কে বা কোন দেশ? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? এখানে সঠিক উত্তর হবে বন্ধন ব্যাংক। হেডকোয়ার্টার কলকাতা, প্রতিষ্ঠা সাল 2015। নেক্সট, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? ইনি হলেন একজন ফুটবলার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 77 বছর। পরের প্রশ্ন, পুরুষ বিভাগে 2023 ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড়? ম্যাগনাস কার্লসেন। সঠিক উত্তর হবে নরওয়ে। নেক্সট, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? এখানে সঠিক উত্তর হবে অরবিন্দ পানাগারিয়া। দেখো পরের প্রশ্ন আছে, কোন দেশের সাথে ডিজার্ট সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত? সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। পরের প্রশ্ন, ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড়? এখানে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে? জিরো ওয়াস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলো কে? সঠিক উত্তর হবে হরদেব সিং পুরী। পরের প্রশ্ন, সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কে? পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কে? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গানটি 1905 সালে রচিত হয়েছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালিদের পুনর্মিলন করতে 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূল মন্ত্র।
গানটির স্বরলিপি দিয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী। নেক্সট দেখো 2023 ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ছিল 2023 ডিসেম্বরে? সঠিক উত্তর হবে 1.65 লক্ষ কোটি টাকা। নেক্সট কোশ্চেন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত কে হলেন? সঠিক উত্তর হবে বিবেক শ্রীবাস্তব। নেক্সট, গণসূর্য নমস্কারের আয়োজন করে গিনেস রেকর্ড গড়ল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। পরের প্রশ্ন দেখো, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ফেলিক্স টি সেসেকেডি? কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে? সঠিক উত্তর হয়ে যাবে কঙ্গো। পরের প্রশ্ন, ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায়? ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায়? সঠিক উত্তর হবে বৃন্দাবন। নেক্সট প্রশ্ন, কোন গাড়ি কোম্পানির নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন গাঙ্গুলি? সঠিক উত্তর হয়ে যাবে কিয়া ইন্ডিয়া। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত কে হলেন? এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্র কুমার ত্যাগী। পরের প্রশ্ন, কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন অশোক ভার্সনি? সঠিক উত্তর হবে কটক মহিন্দ্র ব্যাংক। নেক্সট প্রশ্ন, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক্স হাজি ভিরাস্ট শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ? দেখো সঠিক উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন, কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গাশঙ্কর মিশ্র? কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গাশঙ্কর মিশ্র? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? দেখো সঠিক উত্তর হবে 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, কোথায় উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ? সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগরাজ। নেক্সট কোশ্চেন, নিভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে গীতিকা মেহতা। পরের প্রশ্ন, পিএম বিশ্বকর্মা অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এর বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। আজকে লাস্ট প্রশ্ন, এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত কে হলেন? এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? সঠিক আনসার হবে বি আর কম্বোজ।